এখন আমরা সোশ্যালিজম সম্পর্কে পড়ব, শুধুমাত্র শর্টে পড়ব যে কি মেন জিনিস এবং থিঙ্কার, এইসব ফ্যাকচুয়াল ইনফরমেশান যেগুলো সেগুলোই পড়ব এবং শর্টে। এবং সোশ্যালিজমের একটা বড় ভিডিও আছে যেখানে পুরো কনসেপ্ট কভার করা আছে, তোমাদের যাদের যাদের দেখার ইচ্ছা দেখে নেবে। তো দেখো এখানে বলছে সোশ্যালিজম সম্পর্কে, emerged in early 19th century after industrial revolution, মানে বলছে শিল্প বিপ্লবের পর 19 শতকের শুরুর দিকে এর উদ্ভব ঘটে, অর্থাৎ যখন কলকারখানা ও উৎপাদন ব্যবস্থা দ্রুত বিকশিত হচ্ছিল তখন এর ফলে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রতিকার হিসাবে এই ধারণাটি আসে। সেট অফ ডক্ট্রিনস, ক্লাস্টার অফ আইডিয়াস অ্যান্ড এ পলিটিক্যাল প্রোগ্রাম, এটি কিছু নীতি ধারণার সমষ্টি এবং একটি রাজনৈতিক কর্মসূচি। এটি শুধুমাত্র একটি তত্ত্ব নয়, বরং একটি আদর্শ যা সমাজে প্রয়োগ করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনাও দেয়। হ্যাঁ, এইবার কি বলছে, আর্গিউস ফর সোশ্যাল ওনারশিপ, ইকুয়ালিটি অ্যান্ড এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এটি সামাজিক মালিকানার সাম্যতা এবং শোষণের বিরুদ্ধে কথা বলে। এর মূল কথা হলো সম্পদ ব্যক্তিগত মালিকানাই নয় না রেখে, মানে বলছে এর মূল কথা হলো সম্পদ ব্যক্তিগত মালিকানায় না রেখে সমাজের সম্মিলিত মালিকানায় আনা উচিত, যাতে কেউ কাউকে শোষণ করতে না পারে। এখন আমরা জানবো সেন্ট্রাল আর্গুমেন্টস। এখানে প্রথম হচ্ছে প্রাইভেট ওনারশিপ, যেখানে প্রাইভেট ওনারশিপ থেকে ক্লাস ইনইকুয়ালিটি অ্যান্ড এক্সপ্লয়টেশন শুরু হয়। বলছে ব্যক্তিগত মালিকানা শ্রেণী বৈষম্য ও শোষণের জন্ম দেয়। তাহলে কে জন্ম দেয়? প্রাইভেট ওনারশিপ। যখন কিছু মানুষের হাতে সব সম্পদ থাকে তখন তারা অন্যদের ওপর ক্ষমতা খাটাতে পারে, যা সমাজে ধনী গরিবের পার্থক্য তৈরি করে। এবার বলছে সোশ্যাল ওনারশিপ অফ রিসোর্সেস, জাস্ট সোসাইটি। বলছে সম্পদের ওপর সামাজিক মালিকানা একটি ন্যায়সঙ্গত সমাজ তৈরি করে। এর মাধ্যমে সম্পদ সবার থাকে এবং সবাই সমান সুযোগ পায়। ইকুয়ালিটি ইন ইনকাম অ্যান্ড স্ট্যাটাস ইন অল দ্য গোল। বলছে আয় এবং মর্যাদার ক্ষেত্রে সাম্যতা অর্জন করাই এর লক্ষ্য, অর্থাৎ সমাজতন্ত্র চাই সবাই যেন সমানভাবে আয় করতে পারে এবং সমাজে সম্মান পায়। এবার আমরা টাইপস অফ সোশ্যালিজম সম্পর্কে জানবো। দেখো প্রথমে আছে হচ্ছে আর্লি সোশ্যালিস্ট। আর্লি সোশ্যালিস্ট সম্পর্কে জানবো, কয়েকজন থিঙ্কার আছে, সেটা প্রথমে হচ্ছে রবার্ট ওয়েন, স্টেইন, সাইমন, চার্লস ফুরিয়র, আর একটা হচ্ছে প্রুধো। বলছে এই ধারণার প্রবক্তারা হলেন হারবার্ট ওয়েন, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়র অ্যান্ড প্রুধো। এখানে কল্ড ইউটোপিয়ান সোশ্যালিস্ট বাই মার্কস অ্যান্ড এঙ্গেলস। এনাদেরকে এই যে আর্লি সোশ্যালিস্ট যেটা, এনাদেরকে বলেছেন ইউটোপিয়ান সোশ্যালিস্ট বাই কার্ল অ্যান্ড এঙ্গেলস। বলছে যে এখানে বলছে যে মার্কস এবং এঙ্গেলস এদেরকে কল্পনাবাদী সমাজতন্ত্রী বলে ডেকেছিলেন, কারণ এদের মতে এদের চিন্তা ভাবনায় বৈজ্ঞানিক যুক্তি ছিল না। তারা মনে করতেন এই সমাজ বিপ্লব ছাড়াই কল্পনার ওপর ভিত্তি করে তৈরি হবে। মানে তারা কি মনে করতেন যে এই সমাজ বিপ্লব ছাড়াই, মানে সমাজ বিপ্লব কোনো দরকার নেই, শুধু তারা কল্পনা করে হ্যাঁ এরকমভাবে তারা একটা চিন্তাধারা প্রোভাইড করে, ব্যাস এরকমভাবে হবে। কিন্তু বাস্তবে তো সেটা না, যতক্ষণ না আন্দোলন হচ্ছে ততক্ষণ কিছু চেঞ্জ হওয়ার নেই। এবং মার্কস আর এঙ্গেলস সেটাই বলেছেন, এদের যে এই সোশ্যালিস্টরা, আর্লি সোশ্যালিস্ট, তাদের কোনো চিন্তাধারায় বৈজ্ঞানিক যুক্তি নেই। Robert Wayne first used the word socialist in 1827 কোঅপারেটিভ ম্যাগাজিন। তাহলে এখানে বলছে যে 1827 সালে কোঅপারেটিভ ম্যাগাজিনে রবার্ট ওয়েন প্রথম সোশ্যালিস্ট শব্দটি ব্যবহার করেন। রবার্ট ওয়েন, সোশ্যালিজম থট অপারেশন নট কম্পিটিশন। রবার্ট ওয়েন বিশ্বাস করতেন প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করা সম্ভব। বিলিভড ইন ট্রান্সফর্মিং হিউম্যান নেচার ভায়া এনভায়রনমেন্ট অ্যান্ড এডুকেশন। তিনি মনে করতেন উপযুক্ত পরিবেশ এবং শিক্ষার মাধ্যমে মানুষের স্বভাব পরিবর্তন করা যায়। অ্যাডভোকেট ভিলেজ অব কোঅপারেশন। তাহলে ভিলেজ অব কোঅপারেশন কে বলেছেন? রবার্ট ওয়েন। তিনি সহযোগিতার গ্রাম তৈরি করার কথা বলেছিলেন, যেখানে সবাই মিলেমিশে কাজ করবে এবং উৎপাদন করবে। তার বই হচ্ছে এ নিউ ভিউ অফ সোসাইটি 1816। এ নিউ ভিউ অফ সোসাইটি 1860 কে লিখেছেন রবার্ট ওয়েন। তার বিখ্যাত বইটি হলো এ নিউ ভিউ অফ সোসাইটি 1816 এ প্রকাশিত হয়। এবার আমরা জানবো চার্লস ফুরিয়র। অপোজড ডিভিশন অফ লেবার অ্যান্ড লার্জ ইন্ডাস্ট্রি। তিনি শ্রম বিভাজন এবং বড় শিল্পের বিরোধিতা করতেন। হ্যাঁ, ফেভারড স্মল স্কেল ইন্ডাস্ট্রি, কমিউনিটি লাইফ, প্রেজেন্ট ওয়ার্ক। কি বলেছেন? প্লেজেন্ট ওয়ার্ক।
তিনি ছোট্ট আকারের শিল্প, গোষ্ঠী জীবন এবং আনন্দদায়ক কাজের পক্ষে ছিলেন। তিনি এমন একটি সমাজ চেয়েছিলেন যেখানে কাজ হবে আনন্দদায়ক। তার বই হচ্ছে দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড, 1829 থেকে 30। এরপরে স্নেথ সাইমন এমফাসাইজ সায়েন্স, ইন্ডাস্ট্রি, মোরাল অ্যান্ড ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট অফ পোর। বলছেন তিনি বিজ্ঞান, শিল্প এবং দরিদ্রের নৈতিক ও শারীরিক উন্নতির ওপর জোর দিয়েছিলেন। এবার বলছে যে অ্যাডভোকেট গাইডেন্স বাই লুমিনারিস তিনি বিশ্বাস করতেন সমাজকে লুমিনারিস বা শিক্ষিত অভিজাত শ্রেণীর দ্বারা পরিচালিত হওয়া উচিত। লেটার ক্লাসিফিকেশন, এরপরে হচ্ছে রেভলিউশনারি সোশ্যালিজম সম্পর্কে আমরা জানবো। সোশ্যালিজমের বিভিন্ন টাইপস বলতে পারো। রিভলিউশনারি সোশ্যালিজম, যেখানে মার্ক আর এঙ্গেলস দিয়েছে। রিভলিউশনারি সোশ্যালিজম হচ্ছে মিড 19th সেঞ্চুরিতে হয়েছে। এই ধারণার প্রবর্তক হলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, যা 19 শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়েছে। ভায়োলেন্ট রিভলিউশন ফর ক্লাসলেস সোসাইটি, তারা একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সশস্ত্র বিপ্লবের কথা বলেছিলেন। আর একটা হচ্ছে ইভলিউশনারি সোশ্যালিজম। 1828 অনওয়ার্ড বর্তমান পর্যন্তও চলছে। বলছে যে তারপরে আছে ফেবিয়ান সোশ্যালিজম, যেটা ইংল্যান্ডে হয়েছে 1848 খ্রিস্টাব্দে। থিঙ্কার, ফেবিয়ান সোশ্যালিজমের থিঙ্কার। আর এখানে যেটা ইভলিউশনারি সোশ্যালিজম, এটা হচ্ছে কি যেখানে মানে আস্তে আস্তে পরিবর্তন হবে। ফর এক্সাম্পল ডেমোক্রেসি, মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হবে, সেটা হচ্ছে ইভলিউশনারি সোশ্যালিজম। আর রেভলিউশনারি সোশ্যালিজম মানে আন্দোলন করে মানে সাথে সাথে পরিবর্তন করা হবে। এবার আমরা জানবো হচ্ছে ফেবিয়ান সোশ্যালিজম কত খ্রিস্টাব্দে হয়েছে। ইংল্যান্ডে হয়েছে 1848 খ্রিস্টাব্দে হয়েছে। থিঙ্কারের নাম হচ্ছে জিবি শ গ্রাহাম ওয়ালাস, সিডনি ওয়েব, GDH কোল। তাহলে ফেবিয়ান সোশ্যালিজমের থিঙ্কার জিবি শ গ্রাহাম ওয়ালাস, সিডনি ওয়েব, GDH কোল। গ্রাজুয়াল ডেমোক্রেটিক রিফর্মস, মানে তারা ধীরে ধীরে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, বিপ্লবের মাধ্যমে নয়। তার বই হচ্ছে দ্য হিস্ট্রি অফ ট্রেড ইউনিয়নিজম, এটি 1894 খ্রিস্টাব্দে লেখা হয়েছে। GDH কোলের বই হচ্ছে বেট্রিক ওয়েবস আর এর বই হচ্ছে দ্য হিস্ট্রি অফ ট্রেড ইউনিয়নিজম, ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি 1897, সোভিয়েত কমিউনিজম এ নিউ সিভিলাইজেশন 1935 খ্রিস্টাব্দে লেখা হয়েছে। এবার জানবো জার্মান সোশ্যাল ডেমোক্রেসি। থিঙ্কার হচ্ছে ফার্দিনান্ড লাসেল, পিসফুল অ্যান্ড কনস্টিটিউশনাল ট্রানজিশন। তারপরে হচ্ছে রিভিশনালিজম, জার্মানি এবং এর থিঙ্কার হচ্ছে এডওয়ার্ড বার্নস্টাইন। রিভিশনালিজম, রিজেক্ট মার্কস রিভলিউশনারি অ্যান্ড মেটেরিয়ালিস্টিক হিস্ট্রি। এখানে তারা রিজেক্ট করেছে কি যে এডওয়ার্ড বার্নস্টাইন মার্কসের বিপ্লব এবং বস্তুবাদী ইতিহাসকে প্রত্যাখ্যান করেছেন। সাপোর্ট পার্লামেন্টারি রোড, তিনি সংসদীয় পদ্ধতির মাধ্যমে পরিবর্তন আনার পক্ষে ছিলেন। এভলিউশনারি সোশ্যালিজম, তার বইয়ের নাম হচ্ছে এভলিউশনারি সোশ্যালিজম। এডওয়ার্ড বার্নস্টাইন 1899 খ্রিস্টাব্দে 1898 খ্রিস্টাব্দে। এখন আমরা জানবো সাইন্ডিকালিজমের থিঙ্কার হচ্ছে আগস্টে ব্ল্যাঙ্কি, ফার্নার্ড পেলুটিয়ার, জর্জ সোরেল। তাহলে জর্জ সোরেল, আগস্ট ব্ল্যাঙ্কি, ফার্নার্ড পেলুটিয়ার। এখানে বলছে সোশ্যালাইজেশন উইদাউট স্টেট, এটি রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিতার কথা বলেছে। লেবার ইউনিয়ন প্রোটেক্ট ওয়ার্কার্স ইন্টারেস্ট, এখানে এই মতবাদ অনুযায়ী শ্রমিক ইউনিয়নগুলো শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে এবং তারাই সমাজের মূল ভিত্তি হবে। তার বই হচ্ছে রিফ্লেকশন অন ভায়োলেন্স। গিল্ড সোশ্যালিজম, ইংল্যান্ডে হয়েছে 20th সেঞ্চুরিতে। থিঙ্কার GDH কোল। ওয়ার্কার রিপ্রেজেন্টেশন ইন ইন্ডাস্ট্রি, তিনি শিল্প কলকারখানার শ্রমিকদের প্রতিনিধিত্বের কথা বলেছিলেন। এগেনস্ট অ্যাওয়েজ
সিস্টেম এগেনস্ট মজুরি ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন তিনি। কোলের বই, GDH কোলের বই, দ্য ওয়ার্ল্ড অফ লেবার 1930, গিল্ড সোশ্যালিজম 1920, হোয়াট মার্কস রিয়েলি মিন 1934, সোশ্যালিজম ইন এভলিউশন 1938, The World of Labor 1930, Guild Socialism 1920, What Marx Really Meant 1934, Socialism in Evolution 1938. সোশ্যালিজম হচ্ছে 1938 আমরা এখন থিঙ্কার এবং তাদের বইয়ের নাম জানবো। রবার্ট ওয়েন, তার বই হচ্ছে এ নিউ ভিউ অফ সোসাইটি, রবার্ট ওয়েন নিউ ভিউ অফ সোসাইটি। চার্লেস ফুরিয়ার এ দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড, বিয়াট্রিক্স ওয়েব অ্যান্ড সিডনি ওয়েবের বই হচ্ছে দ্য হিস্ট্রি অফ ট্রেড ইউনিয়নিজম, ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি, সোভিয়েত কমিউনিজম, এ নিউ সিভিলাইজেশন। ওয়েবের বইয়ের নাম হচ্ছে হিস্ট্রি অফ ট্রেড ইউনিয়নিজম, ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি, সোভিয়েত কমিউনিজম, নিউ সিভিলাইজেশন। এডওয়ার্ড বার্নস্টাইনের বই হচ্ছে এভলিউশনারি সোশ্যালিজম। জর্জ সোরেলের বই রিফ্লেকশন অন ভায়োলেন্স, GDH কোলের বই দ্য ওয়ার্ল্ড অফ লেবার, গিল্ড সোশ্যালিজম, হোয়াট মার্কস রিয়েলি মিন, সোশ্যালিজম ইন এভলিউশন। লিওন ট্রটস্কি, The Revolution Betrayed, এর বইকে লিখেছেন লিওন ট্রটস্কি। আর অ্যান্টনি ক্রসল্যান্ড তার বই দ্য ফিউচার অফ সোশ্যালিজম, দ্য ফিউচার অফ সোশ্যালিজম। আর একটা হচ্ছে ফেবিয়ান সোসাইটি, ফেবিয়ান এসে ইন সোশ্যালিজম, যেটা হচ্ছে ফেবিয়ান এসে ইন সোশ্যালিজম।